আসসালামু আলাইকুম। আশা করি আমার আদরের লক্ষ্মী প্রতিটা ছোট ভাই বোন খুব ভালো আছো। সো আজকে আরও একটা ইম্পর্টেন্ট ম্যাথ আমরা করব। সেটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অর্থাৎ 9.1-এর ঠিক উদাহরণ 10-এর উপর দেখবে একটা কাজ আছে, একটা বক্স করে একটা কাজ, দুইটা কাজ দেওয়া আছে, কাজে দুইটা ম্যাথ আছে। সো ফার্স্ট ম্যাথটা আমি করাইছি, ইনশাল্লাহ সেকেন্ড ম্যাথটাও আমি করাবো। সো সেকেন্ড ম্যাথটা হচ্ছে তোমাদের বেসিক্যালি এখানে একটা কাজ বলছে, সেই কাজটা কি ভাইয়া? সাইন স্কোয়ার এ। সেকেন্ড ম্যাথে আমার কি বলছে, আমরা কথা না বাড়ি আমরা পড়া শুরু করব। সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 হলে প্রমাণ করতে হবে যে টেন টেন টু দি পাওয়ার 4a মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু 1। এটা আমার কি করতে হবে ভাইয়া? প্রমাণ করতে হবে। এটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। আচ্ছা, সো এটা যখন আমাকে প্রমাণ করার জন্য বলছে, দেখো আমার টেনের ভিতর কি কি আছে? সাইন এবং কজ। আর টেন ইকুয়াল টু কি? সাইন বাই কজ। মনে আছে কিনা সূত্রটা বলো তো একটু ভাইয়া আমাকে। আমি একদম ভেঙে ভেঙে ডিটেলসে করেছি যাতে কারো বুঝতে অসুবিধা না হয়। টেন ইকুয়াল টু কি মনে করছিলাম আমরা? সাইন ডিভাইড বাই কি? কজ পড়ছিলাম না আমরা? এতটুকু তো আশা করি আমাদের প্রত্যেকের মনে আছে। এখন দেখো ভাইয়া, যেহেতু সাইন আমার কাছে দেওয়া আছে, নাই কোনটা? কজ নাই। আনতে হবে কি? ট্যান আনতে হবে। আমার কি আছে? আমার কোনটা নাই? ট্যান আনার জন্য সাইনকে দেওয়া আছে, কিন্তু নাই কোনটা? কজ নাই। তাহলে আমার কি আনতে হবে? একটা কজ আমার নিয়ে আসতে হবে। একটা কজ কিন্তু আমাকে নিয়ে আসতে হবে, তাই না? আচ্ছা, একটা কজ আমাকে নিয়ে আসতে হবে। যদি আমাকে কজ নিয়ে আসতে হয়, কজ কত আনবো? কজের উপরে পাওয়ার কত থাকবে? দেখো তো ভাই, সর্বোচ্চ পাওয়ার কত? 4। এখানে সর্বোচ্চ পাওয়ার কত? 4। যেহেতু 4 পাওয়ার নিয়ে আসতে হয়, তাহলে আমি কি করব? উভয় পক্ষকে কি করব? কজ টু দি পাওয়ার 4a দিয়ে কি করব? ভাগ করে দিব। কি করবে? ভাগ করে দেব। কজ টু 4a দিয়ে কি করব? আমি ভাগ করে দিব। আচ্ছা, এই ভাগটুক তো আমি করলাম। করার পরে এখন আমাকে কি কাজ করতে হবে ভাইয়া? এটাকে কি করবো? সেপারেট করে দিব। আচ্ছা, যদি সেপারেট করতে চাই তাহলে কি আছে দেখো তো ভাইয়া। তোমরা এখানে বা লিখে আমি দ্রুত ম্যাথটা করার জন্য তীর চিহ্ন দিয়ে যাচ্ছি, ঠিক আছে? সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কি? কস টু দ্য 4a প্লাস কি ভাইয়া? সাইন টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার 4a। ভাগ করলে কি এক সাইডে ভাগ করা যায়? যায় না। কয় জায়গায় ভাগ করতে হবে? দুই জায়গায়। তো ইকুয়াল চিহ্নের ডান পক্ষেও যেরকম ভাগ করব, বাম পক্ষেও কি করতে হবে? ঠিক সেভাবে আমার ভাগটাকে করতে হবে। 1 ডিভাইডেড বাই কি হবে? কস টু দি পাওয়ার 4a। আচ্ছা, কস টু দি পাওয়ার 4a এইটা আমি ভাগ করলাম, সবগুলোকে ভাগ করলাম। ভাগ করার পরে এই প্রশ্ন থেকে আমরা কি পাচ্ছি দেখো তো। ট্যানের পাওয়ার যা থাকবে, সাইনের পাওয়ার তাই থাকবে, কজের পাওয়ার তাই থাকবে। কত নাম্বার ভিডিওতে বলছিলাম? ভিডিও নাম্বার 3তে বলছিলাম, ঠিক আছে? সো এই ভিডিওগুলো আমাদের ইউটিউবে পাবা ইনশাল্লাহ। আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে একদম ডিটেলসে। সো যাদের যেখানে সমস্যা আছে দেখে নিবা, ঠিক আছে? একটু কষ্ট করে দেখে নিবা। সো এখন আসো কি করা যায়? এতটুকের জন্য আমি কি পাই? ট্যান পাই। তাহলে যেহেতু পাই, সেহেতু এটাকে আমি শুরুতে লিখে দিই। ট্যান টু দি পাওয়ার 4a পাই। আচ্ছা, প্লাস কজের পাওয়ার 4 মানে কি? কজ টু দি পাওয়ার 4 মানে কি ভাইয়া? কজ টু দি পাওয়ার 4 মানে কি? কজ স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার। আমি এখানে এ দিলাম, এ। দেখো জিনিসটা কিন্তু সেম। এইটাও যা, এই দুইটাও তাই। তাহলে যদি সেম জিনিস হয় তাহলে আমার কি কাজ করতে হবে ভাইয়া? কাজটা কি করতে হবে? এটাকে আমি একটু ভেঙে দেই। তাহলে কিভাবে ভাঙবো? সাইনের এর সাথে কিছু নাই মানে এটা 1 গুণ আকারে আছে না? সাইনকে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে না? সাইন স্কোয়ার এ কে অবশ্যই তাই থাকবে। যদি তাই থাকে তাহলে আমরা দেখো তো কি করি। এই কজটাকে ভেঙে আমি এভাবে মনে মনে করে নিব। করে নেওয়ার পরে এটাকে এভাবে করব। সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ ইন্টু 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই কজ এ। আমরা একটু মনে করার চেষ্টা করো তো, জিনিসটা কি হয় একটু মনে করার চেষ্টা করো ভাইয়া। একটু মনে করো 1 ডিভাইড বাই কজ এ মানে কি? আমরা পড়ছিলাম কজ এ ইকুয়াল টু 1 ডিভাইড বাই কি? সেক এ। এখন তার মানে কি দেখো তো, সেক এ ইকুয়াল টু 1 ডিভাইড বাই কজ এ কে আমরা পাই না? 1 ডিভাইড বাই কজ এ কে আমরা পাই না? তাহলে এইভাবে যেহেতু আমরা পাই, তাহলে আমরা বসে থাকবো কেন? এটার পরিবর্তে কি লেখা যায়?
পাওয়ার যা থাকবে এখানে এখানেও ঠিক সেম পাওয়ার, দেখ তাই না? যেহেতু সেম পাওয়ার থাকবে তাহলে কি হবে ভাইয়া, তাহলে কি হবে sec টু দি পাওয়ার 4a। ঠিক আছে, এতটুকু জাস্ট এখানে আমরা রাফ বা তোমাকে বোঝানোর জন্য এক্সট্রা করে লিখতেছি। ঠিক আছে, এরপর দেখো এই সেটে 10 টু দি পাওয়ার 4 আছে, 10 টু দি পাওয়ার 4 আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের এখন নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এইটাকে স্থির রেখে এই পোর্শন আর এই পোর্শন, এই দুইটা পোর্শনে আমাকে কাজ করতে হবে। সো চলো আমরা কাজ করে নেই। 10 টু দি পাওয়ার 4a প্লাস সাইন এ ডিভাইড বাই কজ, তাহলে কি পাই ভাইয়া 10 স্কোয়ার এ ইন্টু 1 ডিভাইড বাই কজ এ, একটু আগে দেখা যাচ্ছে 1 ডিভাইড বাই কজ এর সমান কি পাই সেক এ, তার মানে কি সেক স্কোয়ার এ ইকুয়াল টু সেক টু দি পাওয়ার 4a, এটা পাই। এটা যখন আমরা পাচ্ছি তখন আমাদের কাজ হয়ে যাবে কি ভাইয়া, তখন আমাদের কাজ হয়ে যাবে কি 10 টু দি পাওয়ার 4a ইকুয়াল টু সেক টু দি পাওয়ার 4a। দেন আমরা কি কাজ করবো, এই সেটটাকে ওই সেটে নিয়ে যাবো, দেখি তো যোগ বিয়োগ করে কিছু করা যায় কি না। মাইনাস 10 স্কোয়ার এ ইন্টু সেক স্কোয়ার এ। এখন দেখো ভাইয়া কি করা যায় আমার, এখন আমরা কি কাজ করতে পারি, 10 টু দি পাওয়ার 4a ইকুয়াল টু সেক স্কোয়ার একে আমরা কি করা যায় কমন নিতে পারি না, সেক স্কোয়ার একে আমরা কমন নিতে পারি না, সেক স্কোয়ার এ মাইনাস কি 10 স্কোয়ার এ। দেখো এইটা দিয়ে যখন এটাকে গুণ করবো তখন কি পাবো সেক টু দি পাওয়ার 4a অ্যাকর্ডিং টু দিস রুলস। তাহলে আমরা এইটাকে যখন গুণ করলে এটাকে পাই, তার মানে 8 সেক স্কোয়ারে এই সেক স্কোয়ারে গুণ করলে সেক টু দি পাওয়ার 4a কে আমরা পাবো, সেক স্কোয়ারে ইন্টু 10 স্কোয়ারে এই দুটোকে আমরা গুণ করলে এই পোর্শনটুকু আমরা পুরোটা পাবো। এটার জন্য আমি কি করছি কমন নিছি যাতে গুণ করলে আবার সেম জিনিসই থাকে। এখন আমরা একটা রুলস 3 নাম্বার ক্লাসে পড়ছিলাম কিনা মনে আছে, সূত্র পড়ছিলাম একদম 17 নম্বর সূত্র, সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়াল টু 1 পড়ছিলাম। তার মানে দেখো তো এই জিনিসটা আর এই জিনিসটা সেম না, সেম হলে এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো তো ভাইয়া কি লেখা যায় 10 টু দি পাওয়ার 4a ইকুয়াল টু এই পুরো পোর্শনের পরিবর্তে আমি কি লিখতে পারি 1 সেক স্কোয়ার এ ইন্টু 1। আচ্ছা এখন দেখো আমার এখানে সেক স্কোয়ারে আছে, যেহেতু সেক স্কোয়ারে আছে আমি কি করা যায় মানটা বের করতে পারি না, এই জায়গা থেকে আমরা মানটা বের করতে পারি না। যদি আমরা মানটা বের করতে তাহলে আমরা সেক স্কোয়ার এর মান কীভাবে বের করব, সেক স্কোয়ার এ ইকুয়াল টু 1 প্লাস 10 স্কোয়ার এ, তার মানে এই সেককে 1 দিয়ে গুণ করে যা আছে তাই থাকবে, অর্থাৎ সেক স্কোয়ারে থাকবে। আর সেক স্কোয়ার এর পরিবর্তে আমরা কী পাই 10 স্কোয়ার 1 প্লাস 10 স্কোয়ারে, তাহলে এটাকে কেটে দিয়ে আমরা কি লিখি 1 প্লাস 10 স্কোয়ার এ। আমরা এইটা লিখতে পারি না, লিখতে পারি আমরা ভাইয়া। আচ্ছা যদি আমরা এইটা লিখতে পারি তাহলে দেখো তো আমার প্রমাণ তো অলমোস্ট চলেই আসছে, প্রমাণে দুইটা ট্যান লাগবে, দুইটা ট্যান আছে, একটা টু দি পাওয়ার 4 একটা স্কোয়ার, একটা টু দি পাওয়ার 4 একটা স্কোয়ার, একটা 1 লাগবে, একটা 1 চলে আসছে। এখন শুধু পক্ষান্তর করে 10 টু দি পাওয়ার 4a এটাকে পক্ষান্তর এসে নিয়ে আসবো মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়াল টু 1। দেখো তো আমার প্রমাণটা হয়ে গেছে কিনা, প্রমাণটা হয়ে গেছে, আই হোপ প্রমাণ হয়ে গেছে। আর কি লাগে ভাইয়া, আর কি লাগে? এখন দেখো ভাইয়া এইটা যাদের কাছে কঠিন মনে হচ্ছে বা যাদের কাছে মনে হচ্ছে ভাইয়া এই ম্যাথটা এভাবে না করে অন্য কোনোভাবে করা যায় কিনা, সো আসো এই ম্যাথটাকে একটু অন্যভাবে করার ট্রাই করি, এই ম্যাথটাকে একটু অন্যভাবে করার ট্রাই করি আমরা। আসো এই ম্যাথটাকে একটু অন্যভাবে করার ট্রাই করি। যাবে না কেন, সবভাবে যাবে ভাইয়া, সবভাবে করা যাবে, সবভাবে করা যাবে। সো আমরা কেন নিয়ম আরেকটা শিখবো না, যদি একাধিক নিয়ম থাকে আমরা শিখবো, আমরা করবো, কেন বাদ দিব, তাই না? এটাই তো আমাদের কথা, আমরা তো শিখতে আসছি। দেখো ভাইয়া সাইন স্কোয়ার আছে না, সাইন টু দি পাওয়ার 4 আছে, কোনটাকে সরাবো দেখো তো, সাইন টু দি পাওয়ার 4কে রাখা লাগবে, কারণ 4 সবার শুরুতে আছে। দেখো উপরে 4 তার মানে এটাকে নিয়ে আমি কোনো কাজ করলাম না, কারণ যেহেতু ফ্রন্ট লাইনে এইটার আছে, একদম ফ্রন্ট সাইডে এই পার্টটা আছে, যেহেতু ফ্রন্ট সাইডে আমার এই পার্টটা আছে সেহেতু আমি কি করব এইটাকে স্থির রাখবো, স্থির রাখলে কি হবে ভাই দেখো তো একটু, স্থির রাখলে কি হবে সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আমরা একটা সূত্র পড়ছিলাম ভাইয়া মনে আছে, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1 পড়ছিলাম মনে আছে, এই সূত্রটা আমরা পড়ছিলাম মনে আছে। যেহেতু এই সূত্রটাই পড়ছিলাম, এখন দেখো তো কজ এ কে রাখলে সাইনটাকে ওই সাইডে নিয়ে গেলে কি হয় দেখো তো, কজ স্কোয়ার এ ইকুয়াল টু কত আসে 1 মাইনাস কি আসে ভাইয়া সাইন স্কোয়ার এ আসে না, কজ স্কোয়ার এ কে রাখলে কি আসে 1 মাইনাস সাইন স্কোয়ার এ আসে না। আচ্ছা 1 মাইনাস সাইন স্কোয়ার এ আসে। এখন তুমি দেখো ভাইয়া কি কাজ করা যায়, এখন দেখো ভাইয়া কি কাজ করে, যেহেতু 1 মাইনাস সাইন স্কোয়ারে আসছে
তাহলে আমি কজ স্কোয়ার একে নিয়ে আসতে পারি না এইটার পরিবর্তে, তাহলে আমি লিখে দিলাম, ডিরেক্ট লিখে দিলাম কজ স্কোয়ার এ। এখন দেখো ট্যান আনতে গেলে কার হেল্প লাগবে? সাইন এবং কজের। আছে কি? সাইন আছে, কজ আছে, বাট কোথায় আছে? ইকুয়াল চিহ্নের দুই সাইডে। এখন ট্যান সমান সমান কি? ট্যান ইকুয়াল কি ভাই? আমরা ট্যান ইকুয়াল কি পড়ছিলাম না? ট্যান ইকুয়াল টু কি পড়ছিলাম? সাইন ডিভাইড বাই কি? কস পড়ছিলাম না? যেহেতু কস পড়ছিলাম, এটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে কি হবে? সাইন টু দি পাওয়ার 4 মাইনাস কজ স্কোয়ার এ। এরকম আসবে না? এরকমই তো আসবে। বাট আমি কি এই প্রশ্ন আনতে পারবো না, তাহলে কি করতে হবে? কি করতে হবে ভাইয়া? উপরে 4 আছে, তাহলে কজের উপরে 4 আনতে হবে। আর কজ কোথায় আছে? নিচে আছে। যেহেতু নিচে আছে তাহলে কি করবো? কজ দিয়ে ভাগ করে দিব। এখানে একবার দেখবা, এখানে একবার দেখবা, এই দুইটা অংশই তোমাকে বলে দিবে যে তুমি কখন কোন স্টেপে যাবা, কখন কোন স্টেপে যাবা। তো দেখো তো, সাইন টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার 4a ইকুয়াল টু কজ স্কোয়ার এ ডিভাইড বাই কি? কস টু দি পাওয়ার 4a। এটা কাটাকাটি করলে হবে কি? উপরে থাকবে 1, নিচে থাকবে কি? কজ স্কোয়ার এ। তাহলে কত আসে দেখো তো ভাইয়া? এটাকে করলে কাটলে কি আসে দেখো তো? এইটাকে কাটলে কি আসে? টেন টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই কি ভাইয়া? কজ স্কোয়ার এ। এখন 1 ডিভাইড বাই কজ স্কোয়ার এ ইকুয়াল টু আমরা কি পাই? মনে আছে একটু আগে আমরা দেখাইছিলাম কি পাই? টেন টু দি পাওয়ার 4a ইকুয়াল টু সেক স্কোয়ার এ। এখন সেক স্কোয়ার সময় একটা সূত্র পড়ছিলাম, মনে আছে? সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু কত পাইছিলাম? 1 পাইছিলাম না? মনে আছে এই সূত্রটা? মনে আছে? যদি মনে না থাকে 3 নাম্বার ক্লাসটা একটু দেখে নিও, মনে না থাকলে 3 নাম্বার ক্লাসটা দেখে নিও। আচ্ছা, এরপর দেখো ভাইয়া, এরপর দেখো, এইটা তো আমার কাছে আছেই, এটা তো আমার কাছে আছেই। এরপর আমি কি করব? এখান থেকে একটা কাজ করে কি করা যায়? যেহেতু আমার তো সেক আছে, আমার লাগবে কি? এটা টেন লাগবে না? তাহলে কি করব? সেক স্কোয়ার এ, সেকের মানটা বের করি, 1 প্লাস কি? টেন স্কোয়ার এ। সেকের মানটা বের করে নিচ্ছি, তাহলে সেকের পরিবর্তে কি লাগবো? 1 প্লাস টেন স্কোয়ার এ। লিখতে পারি না? অবশ্যই আমরা লিখতে পারি। যদি লিখতে পারি, এখন দেখো তো, টেন টু দি পাওয়ার 4 আছে, টেন স্কোয়ার এও আছে, টেন স্কোয়ার এও আছে, টেন টু দি পাওয়ার 4 এও আছে। একটা 1 লাগবে, একটা 1ও চলে আসছে আমার। এখন কি করব? জাস্ট সাইড চেঞ্জ করে ম্যাথটা মিলাবো। কীভাবে মিলাবো? টেন টু দি পাওয়ার 4a মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু 1 হয়েছে। আর কি লাগে? দ্যাটস ইট। আমার প্রমাণ হয়ে গেছে, আমার প্রমাণ হয়ে গেছে। একটু ব্র্যাকেট দিয়ে প্রুফড এই কথাটুকু লিখে দিবা, ঠিক আছে? যাতে পরীক্ষক বুঝতে পারে প্রমাণিত হয়ে গিয়েছে। ম্যাথ ভাইয়া কঠিন কিছু না। ম্যাথ হচ্ছে পুরোটা তোমার মাইন্ড সেট আপ এবং তোমার টেকনিকের উপর ডিপেন্ড করবে, তুমি কতটুকু টেকনিক খাটাইতে পারো একটা ম্যাথের জন্য, ঠিক আছে? এই ম্যাথগুলোই যদি তুমি প্র্যাকটিস না করো, তুমি কি হবে? পরীক্ষার হলে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করা মানেই হচ্ছে কাটাকাটি করা, পেজ নষ্ট, সময় নষ্ট, পাশাপাশি ব্রেনের উপরটা চাপ পড়বে, পরীক্ষা আলটিমেটলি খারাপ হবে। সো আমি চাই না আমার কোনো লক্ষ্মী ছোটো ভাই বোন পরীক্ষায় খারাপ করুক। সো দ্যাটস ওয়াই তোমাদের জন্য সহজ ওয়েতে দুটো প্রসেস দেখাচ্ছি, যার যে প্রসেসটা ভালো লাগে, এবং 1 এবং 2 অর্থাৎ উদাহরণ দুইটা ম্যাথই দেখাইছি আমি। দুইটা ম্যাথই আমার ইউটিউব চ্যানেলেও পাবা, ফেসবুক গ্রুপেও পাবা। তোমরা একটু কষ্ট করে কি করবা? একটু কষ্ট করে এই ম্যাথ দুইটা একটু মাথায় ঢালার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলেই তোমাদের ম্যাথের যে ব্যাপারটা আছে একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।